গুড মর্নিং, গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকাল। গ্রেটার নয়ডা থেকে আমি এখন আছি গ্রেটার নয়ডায় আমার দাদার বাড়ি। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কোথায় যাব। ঠিকই ধরেছেন যে আমি এখন যাব, আজকে আমার প্ল্যান যেটা আছে সেটা মুসৌরি যাওয়ার। আমি এখান থেকে আমি রয়েছি গ্রেটার নয়ডায় গড় যমুনা সিটি। এখান থেকে আমি যাব, আমার দাদা রয়েছে আমার সঙ্গে। ওকে পরিচক ড্রপ করে দিয়ে ভায়া গাজিয়াবাদ, মিরাট হয়ে আমি গ্রেটার নয়ডা নয়ে আমি মুসৌরির দিকে চলে যাব। চলুন তাহলে আমি এই ব্লগটা এখন যেটা করছি সেটা বাংলাতেই করছি, কারণ বাংলা আমার মাতৃভাষা। পরবর্তীকালে আমি হিন্দিতে করব, তার কারণ হচ্ছে আমার অনেক কলিগ আছে, বন্ধু আছে দিল্লিতে থাকে। যেহেতু আমি দিল্লিতে থাকি তারা হয়তো আমার ভাষা বুঝতে পারে। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। আমরা বেরিয়ে গেলাম গড় যমুনা সিটি থেকে। এই যে আমি যদি আপনাদের দেখাই, ডান দিকে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গড় যমুনা সিটি। এখানেই আমার দাদা থাকে। আমার বর্তমানে বাইকটা রয়েছে দাদার কাছে। তো আমি দাদার থেকে বাইকটা নিয়ে নেব এবং নিয়ে আমরা যাব। এখন যেটা করছি সেটা হচ্ছে তেল ভরতে। কারণ গাড়িতে তেল এবং বর্তমানে তেলের সংকট আছে কিনা সেটাও আমি জানি না। তো তেল ভরতে আমি যাব। সামনে এই কাছে একটা পেট্রোল পাম্প আছে, জাস্ট এই যমুনা সিটি থেকে আমি বেরিয়ে গেলাম। আর এই বাঁ দিকে এই সামনেই একটা পেট্রোল পাম্প আছে যেখান থেকে আমি তেল ভরিয়ে নেব। ইচ্ছে আছে ফুল ট্যাঙ্কি করার, জানি না তেলের কি বর্তমান পরিস্থিতি, বাট কিন্তু আমার লাখ সাথ দিল না। এখানে মেশিন খারাপ এবং যার জন্য আমাকে অন্য অপশন দেখতে হচ্ছে। আরেকখানা পেট্রোল পাম্প আছে যেখানে আমি যাব এবং তেল ভরিয়ে নেব। তো যাই আগে আপাতত তেলটা ভরাই। আমার তেল ভরানো হয়ে গেছে। টোটাল ১৪৮৭ টাকার তেল ভরিয়েছি আমি, পাওয়ার ভরিয়েছি। পুরো শরীরের জন্য আমি চাই না যে ফুয়েলের কারণে কোনো প্রবলেম হোক কিনা। তো চলো, রাস্তায় দেখা হবে আবার। আমরা এখান থেকে ডান দিক নেব এবং নিয়ে সোজা এখন পরিচকের দিকে যাব। এই রাস্তাটা যেটা যাচ্ছে এই এরিয়াটা হচ্ছে গ্রেটার নয়ডা। আমি এখান থেকে এই ওপরে বাঁ দিকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই হাইওয়ে যেটা আছে, ওই হাইওয়ে। কিন্তু আমরা হাইওয়ে দিকে যাব না, আমরা বাইরে হাইওয়েকে সাইড করে আমরা অন্য রাস্তা দিয়ে গ্রেটার নয়ডা পরিচকে আপনি রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে। আমার খুব প্রিয় রাস্তা এই জায়গাটা এবং আমার রাইড করতে এখানে খুব ভালো লাগে অ্যাজ কম্পেয়ার টু দিল্লি। এত ফাঁকা পরিষ্কার, চারদিকে গাছ, গ্রিনারি, খুব সুন্দর এই জায়গাটা আমার লাগে। এবং বর্তমানে নয়ডা এয়ারপোর্ট হয়ে যাবে আর কিছুদিন বাদে এবং আমরা এখানে তখন আরও কমাবেশি। অলরেডি আমরা প্রায় পরিচয়ের কাছাকাছি পৌঁছে গেছি, পরিচকে এসেও গেছি প্রায়। আমি এখানে যেটা করবো সেটা দাদাকে ড্রপ করে দেবো। ড্রপ করে দেওয়ার পর সোজা হেড বেরাবো, আমি মিরাট হাইওয়ে ধরে যাবো। দেখি তার মাঝে অন্য কোনো প্ল্যান নেই আপাতত ব্রেকফাস্ট বা কিছু করার। শুধু আমি মিরাট হাইওয়ে না করার আগে ব্রেকফাস্ট করবো না। সকালে আমি কিছু সেরকমভাবে খেয়ে বেরোইনি। আজকে যেহেতু আমার ফার্স্ট প্ল্যান হচ্ছে মুসৌরি এবং মুসৌরি এখান থেকে আমার দেখিয়েছে হচ্ছে 280 কিলোমিটার মতো এবং দেখাচ্ছে 6 ঘন্টা, 6 থেকে 7 ঘন্টা লাগবে। তো আমি মুসৌরি যাব এবং গিয়ে তারপরে ওখানে আজকের দিনটা স্পেন্ড করবো, রাত্রিটা কালকে ওখানেই ঘোরার ইচ্ছা আছে। দেখা যাক। লেটস ড্রপ ফার্স্ট দাদা, কারণ ওকে এখানে ড্রপ করে নিয়ে আমায় যেতে হবে। চলুন, আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তীকালে রাস্তায়। ওকে, থ্যাংক ইউ, বাই। গুড মর্নিং। অনেকক্ষণ বাদে আবার এখন গুড আফটারনুন করার সময় হয়ে এসছে।
অনেকক্ষণ মানে পরিচকে দাদাকে ছেড়ে প্রায় 1 ঘন্টা বেশি আমাকে এদিক ওদিক গুগল ঘুরিয়ে দিয়েছিল। আর ঘোরানোর পরে এই জাস্ট আমি মিরাট হাইওয়েতে পৌঁছেছি। এখান থেকে 230 কিলোমিটার। সিধা বাইক নেব, বাইক চালাবো। আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি, छोले और कुलचे। जानी ना कैमरा আসছে না কি আসছে না। छोले और कुलचे। तो भाई साहब के दुकान पे आए, बढ़िया खाना मुझे दिल्ली में ऐसा ही मिलता है, छोले और कुलचे। তো আমার খুব প্রিয় খাবার, এটা খাবো। অ্যাকচুয়ালি এটা অমৃতসরের খাবার বেসিক্যালি, কিন্তু দিল্লিতে এত বেশি ফেমাস, আমরা যেখানেই যাই নর্থ ইন্ডিয়া ছোলে কুলচে খুব ফেমাস। তো ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করার পর আবার দেখা হবে রাস্তায়। এবার মেন হাইওয়ে সিধা দেরাদুন 230 কিলোমিটার। থ্যাংক ইউ। চলো বন্ধুরা, আবার জার্নি শুরু। আমার মুরাদনগরে এসে গেছি। এবার আমি মিরাট এক্সপ্রেসওয়ে ধরবো। জাস্ট ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করেছি। এবার আমাকে রাস্তার অপোজিটে যেতে হবে। অপোজিটে যেতে গেলে সামনে দেখে চলে এসেছি আমরা প্রায়। এবার আমাকে যেটা করতে হবে, আমি রাস্তার ওপাশে চলে যাব এবং এই আগের সামনে ডান দিক থেকে আমাকে যেটা রাস্তার ওপাশে চলে যেতে হবে। এই সামনেই দেখা যাচ্ছে ডান দিক, বা হয়তো আর 200 মিটারের মধ্যে হবে। আমি হাত দেখিয়ে দিই, ইন্ডিকেটার দেখানো ছাড়া হাত দেখানো আমাদের অভ্যেস, বিশেষ করে আমার অভ্যেস। তো দেখিয়ে দিই তার কারণ এখান থেকে আমি ডান দিক নেব এবং এই ডান দিক নেওয়া হয়ে এটা হচ্ছে মিরাট হাইওয়ে দিকে আমি যাচ্ছি। আমি উঠে গেছি মিরাট হাইওয়েতে। এটা সোজা আপনাকে দেরাদুনের দিকে নিয়ে যাবে। উপরে যে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন, একটা মেট্রো লাইন আপনারা হয়তো উপরে দেখতে পাচ্ছেন, এবং এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে দিল্লি মিরাট যে মেট্রোটা নতুন চালু হলো, সেই মেট্রোটা লাইন। এটা মিরাট হাইওয়ে এবং এটা যে দিল্লি মিরাট হয়ে আমরা অলরেডি মিরাট পৌঁছে গেছি। চলুন একটুখানি রেস্ট নিয়ে নিই, কোথাও কিছু একটু খেয়ে নিই, হালকা জল তেষ্টারও পেয়েছি। চলে এলাম আমরা মিরাট। এই যে উপরে লাইনটা দেখা যাচ্ছে মেট্রো, এটা হচ্ছে দিল্লি মিরাট মেট্রো, যেটা নতুন ইন্ডিয়ান রেলওয়ে চালু করলো। থ্যাঙ্কস টু ইন্ডিয়ান রেলওয়ে। এটা সবে চালু হলো। 83 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে দিচ্ছে মেট্রো। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি জিরা পানি জল খাবো বলে। গরম আছে ভালো। আবার যাত্রা শুরু। এখনো 218 কিলোমিটার। চলুন, আমার হালকা ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি মিরাট হাইওয়ে ধরে সোজা এখন দেরাদুনের দিকে। রাস্তা ভালো, রাস্তা পরিষ্কার, হাইওয়ে। কিছু গাড়ি আসছে, আপনারা হয়তো দেখছেন অপোজিট ডাইরেকশনে। সত্যি এগুলো ভালো, ভয় লাগে, ভালো লাগে না। এনিওয়ে, যারাই আসছে অপোজিট ডাইরেকশনে, এরম হাইওয়েতে অপোজিট ডাইরেকশনে আসা উচিত নয়। যখনই রাইড করতে বা ড্রাইভ করে সিট বেল্ট রাইড করলে অবশ্যই হেলমেট মাথায়। তো আমি এখান থেকে আমার দেখাচ্ছে হরিদ্বার 180 কিলোমিটার। তো এনিওয়ে, একটু গরমও করছে, কারণ এখন বেশ কিন্তু ভালো রোদ্দুর আছে। তো আমরা চলতে থাকবো এই রাস্তা ধরে। এই রাস্তা সোজা আমাকে নিয়ে যাবে দেরাদুনে এবং সেখান থেকে দিল্লি দেরাদুন হাইওয়েটা আমি ধরবো এবং সেখানে ধরে এবং সোজা আমি মুসৌরি রোডটা ধরে নেব। তো এখন আপাতত কিছু আবার জল তেষ্টা পেয়েছে, কিছু খেয়ে নেব, দেখা যাক যদি কিছু পাওয়া
এবার একটু ফল খাবো। नहीं नहीं खीरा चाहिए। काटा हुआ नहीं बिना। कैसे दिया खीरा? 20 रुपए का एक। चलो दुकान चलो भैया, ये हरिद्वार और इसका देहरादून का रास्ता एक ही है ना? একটু শশা খেয়ে নিলাম হাইড্রেটেড থাকার জন্য। শশা এমনি মানে জল জল নিজে ক্যারি করে বলে শশা হাইড্রেটেড রাখে এবং গরমকালে শশা দরকার। যদিও আজকে এপ্রিলের 1 তারিখ এবং যথেষ্ট, কিন্তু দেখছি রাস্তায় যথেষ্ট গরম পড়ছে। এখন প্রায় 2-2:30 বেজে গেছে। যদিও আমার বেরোতে আজকে একটু লেট হয়ে গেছিলো, কারণ ওকে ছাড়া আমি অলরেডি 8:30-9টা নাগাদ বেরিয়েছিলাম। তো আমার মনে হচ্ছে মুসৌরি পৌঁছতে যদিও এক্সপেক্টেড গুগল দেখাচ্ছে যে 6টা, কিন্তু আমার মনে হচ্ছে আরও বেশি সময় লাগবে। চলো, রাস্তা এখন শুধু রাস্তা এখান থেকে 110 কিলোমিটার মতন হরিদ্বার দেখাচ্ছে। আমরা যদিও হরিদ্বারের দিকে যাব না, আমরা যেটা যাব সেটা হচ্ছে দেরাদুনের দিকে চলে যাবো। দুটো রাস্তা আছে, আমরা দিল্লি দেরাদুনের হাইওয়েটা ধরবো এবং কোল হাইওয়ে আমি আগে কোনোদিনও ট্রাভেল করিনি ওই রাস্তায়। খুব ভালো লাগবে শুনেছি, রাস্তাটা নাকি খুব ভালো। আমি দেখেছি, জাস্ট আমাদের দেখুন কত ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হয়েছে। জাস্ট দেখুন, আমার একটা কথা মনে পড়ছে, ওয়ার্ল্ড ব্যাংকের কথা, আমার নয়। when your wheel moves, your economy moves. যদি চাকা ঘোরে তাহলে ইকোনমিও আগে যাবে। সুতরাং চাকা ঘোরানোর জন্য যথেষ্ট আমাদের দরকার ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচার আমার মনে হচ্ছে আমাদের দেশে বেশ যথেষ্ট তৈরি হচ্ছে। এটা আমি দিল্লি দেরাদুন হাইওয়েতে অলরেডি উঠে পড়লাম। আমার ক্যামেরায় আপনাদের কতটা দেখাচ্ছে জানি না, কিন্তু দূরে পাহাড় দেখা যাচ্ছে। হয়তো আমি দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো আমরা টোল ব্রিজের খুব কাছেই এসে গেছি। জাস্ট টোল ব্রিজে দিল্লি দেরাদুন বইতে উঠবো এবং টোলের খুব কাছাকাছি। কিন্তু বাইকের একটা সবসময় সুবিধা থাকে, বাইকওয়ালা আর অল প্রিভিলেজ। সব রাস্তায় নয়, অনেক রাস্তায় আছে যেখানে টু হুইলার অ্যালাউই নয়, কিন্তু এখানে টু হুইলার আপাতত দেখছি রোজ যাচ্ছে সবাই এবং সেজন্য আমিও যাচ্ছি যতটুকু যেতে দেবে। বাট আমাকে কোনো কিন্তু টোল দিতে হলো না, আমি আগে যেতে থাকছি। আমার মনে হয় এইবার আপনারা আস্তে আস্তে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, যেটা আপনার অ্যাকচুয়ালি মুসৌরির দিকের পাহাড়। আমি দিল্লি দেরাদুন হাইওয়ের ওপরেই আছি। আমার মনে হয় আস্তে আস্তে পাহাড়গুলো দেখা যাচ্ছে। এরপরে হয়তো আরও বেশি দেখা যাবে। যতটা দেখা যাবে আপনাদের আমি দেখাতে সাহায্য করব, আমার ক্যামেরার মাধ্যমে দেখাতে সাহায্য করব। আমি সেরকম কোনো প্রফেশনাল ব্লগার নই, এটাই আমার ফার্স্ট অফিসিয়াল ব্লগ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি বাইক রাইড করি। আমি অনেক হিমাচলে অনেক করেছি, উত্তরাখণ্ডে খুব বেশি যাই, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগ করবো, আমার নিজেরও ইউটিউব করব। তো আমার মনে হলো ওই মাইলস্টোনটা আমার একটা অ্যাচিভ হয়েছে। আরও হয়তো আগে অনেক কিছু মাইলস্টোন, যারা আপনারা এখানে আরও ব্লগার আছেন, যারা অনেক বেশি প্রফিশিয়েন্ট, অনেক বেশি এক্সপার্ট ইন ব্লগিংয়ে, এবং যারা অনেক লম্বা চালায়। আমি দেখেছি 300-350 কিলোমিটার তারা চালিয়ে দেয়। তো তাদের ক্ষেত্রে আমি মুখের যোগ্যও নই। আমি শুরু করেছি, আশা করব যদি এই জার্নিটাকে আমি আমার এই শখটাকে কাজের মধ্যে, এত কাজের চাপ তার মধ্যেও যদি আমি আমার এই শখটাকে রাখতে পারি, খুব ভালো লাগবে। আমার মনে হচ্ছে এইবার কিন্তু পাহাড়গুলো অনেক স্পষ্ট আপনারা রাস্তায় দেখতে পাচ্ছেন। এটা এক্সপ্রেসওয়ে। অলওয়েজ কিপ লেফট ফর হেভি ভেহিকল। যদিও আই এম নট হেভি ভেহিকল রাইডার,
আমি লাইট ভেহিকল রাইডার। যদিও আমি তো সামনে আমি তবুও আমি লেফট সাইডে যাওয়ার প্রেফার করি। লেফট সাইড হয়ে যাওয়ার প্রেফার করি। দূরে যে পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মুসৌরি, এবং আমাদের ওই পাহাড়েই উঠতে হবে মুসৌরি রোডে গিয়ে। এই পাহাড়গুলো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আ আ আরো বেশি সুন্দর হয়ে যাবে, আরো বেশি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। যা এখন কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরায় জানি না। তবে আমি খুব ভালো দেখতে পাচ্ছি। আ আমার বেশ ভালো লাগছে এখন রাইড করতে। আর আমার বকবক শুনতে আর হয়তো আপনাদের ১০-১৫ মিনিট আর চলতে হবে না। লেটস এনজয় সাম মিউজিক প্লিজ। আমরা দেরাদুন ঢুকে গেছি। দেরাদুনের মেইন সিটির মধ্যে এসছি। আমি আ অনেকটা জ্যামের মধ্যে পড়ে গেছিলাম। এটাও আমি স্টিল এখন যাচ্ছি দিল্লি-দেরাদুন হাইওয়ের ওপর দিয়ে। বাট কিন্তু আমরা দেরাদুন মেইন সিটিকে আ আ ক্রস করেছি। মেইন সিটির ভেতর দিয়ে এসছি। আ খুব জ্যাম ছিল রাস্তায় এবং দেরাদুনে যথেষ্ট জ্যাম ছিল। সেই জ্যামগুলোকে ওভারকাম করেছি আপাতত। রাস্তা কিন্তু আমার অনেক বেশি টাইম লেগে গেল। যেটা হয়তো অনেকের লাগে না। তার কারণ হচ্ছে আমি অনেক রেস্ট করছিলাম রাস্তায়। কখনো বসছিলাম, কখনো চারদিকে দেখছিলাম। বেশ ভালো লাগছিল, এবং এইটা আ আ এই জাস্ট আমরা মুসৌরি রোডের দিকে উঠবো। এখনো এটা দিল্লি-দেরাদুন হাইওয়ের উপর আছে। আমি এই কিছুক্ষণের মধ্যেই হয়তো সামনে মুসৌরি রোডের ওপর উঠে যাবো। আ আমার মনে হচ্ছে পাহাড়গুলো আপনারা আরো দেখতে পাচ্ছেন, আ আ এর আগেও যেমন দেখা যাচ্ছিল। আমি কিন্তু এই রাস্তাটা থেকে ভাববেন না যে এটা মুসৌরি রোড। আমরা এখন যেটা রয়েছি সেটা হচ্ছে দিল্লি-দেরাদুন হাইওয়েটাতেই রয়েছি। আর কিছুক্ষণের মধ্যেই আমি মুসৌরি রোডের মধ্যে উঠে যাবো। এখান থেকে মুসৌরি দেখাচ্ছি ৩৯ কিলোমিটার। আ আ দেখি আমাদের কতটুকু সময় লাগে। আমার তো মনে হয় অনেক বেশি সময় লাগবে। এখানে দেখাচ্ছে যে রিচড বাই ৭টা ২০, কিন্তু আমি রিচড বাই ৭টা ২০ আমার জন্য তো আমি ৭টা ২০ র মধ্যে পৌঁছতে পারবো না। আ আ তার কারণ হচ্ছে আমি আবার রাস্তায় রেস্ট নেবো, বা কোথাও ভালো লাগলে সেখানে দাঁড়িয়ে যাবো। কারণ আমি নেচারটাকে এনজয় করতে চাইছি, রাস্তাটাকে এনজয় করতে চাইছি। এরম নয় যে আমার ব্যাক পেইন হচ্ছে বলে আমি দাঁড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, বাইক চালালে কন্টিনিউয়াসলি একটা হয়, কিন্তু আমি সেই কারণে দাঁড়িয়ে যাচ্ছি না। আমার নেচারটাকে এনজয় করতে ভালো লাগছে। লোকের সঙ্গে এখানের সঙ্গে কথা বলতে ভালো লাগছে। অনেক লোকের সঙ্গে পরিচিত হচ্ছে। তারা আমাকে জিজ্ঞেস করছে, "আপনি কোথা থেকে এসছেন?" যদিও আমি বলছি যে আমার বাড়ি আ আ কলকাতায়, কিন্তু আমি এখানে থাকি কলকাতায় নয়, আমার বাড়ি চন্দননগরে, কলকাতার খুব কাছে। তো আ আমি যেটা করব সেটা হচ্ছে আ যে আবার আমি জ্যাম করছি। আবার জ্যাম সামনে। দেখা যাক এই জ্যামটাকে কাটিয়ে নেওয়া যায় কিনা। বাঁদিকে হলেই মুসৌরি
মুসৌরি রোড এক্সপেক্টেড জ্যামটা কাটিয়ে নেওয়া যায় কিনা। লেটস হোপ। বাহ, এই দেরাদুন সিটির মধ্যে কিন্তু জ্যাম অলরেডি, খুবই জ্যাম। দেখি কি করা যাচ্ছে। এনিওয়ে লেটস হোপ ফর দ্য ওয়ে। লাল বাতি রয়েছে আগে। ওকে, অলরেডি আমরা চলে এসেছি দিল্লি মুসৌরি রোডে। এখান থেকে মুসৌরি খুবই কম সময় লাগবে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু আমার যেটা দুঃখ রয়ে গেল যে আপনাদের আমি এই সময় পাহাড়টা দেখাতে পারলাম না। অলরেডি অন্ধকার হয়ে রয়েছে। আমি কিন্তু আমার অ্যাকশন ক্যামেরা যেটা রয়েছে ওটার নাইট ভিশনে নিয়ে যাই। নর্মাল ইয়েতেই রয়েছে। তো আমার মনে হয়, আশা করি ক্যাপচার করছে ঠিকঠাক। কিন্তু আমার যেটা মনে হয় যে আমি রাতে ট্রাভেল মানে রাইড করা একদমই পছন্দ করি না। তো আমার আজকে যেটা আছে, আমার এখানে হস্টেলারে বুকিং আছে। হস্টেলারে আমি অলরেডি একটা বেড বুক করে রেখেছি। কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি হস্টেলে গিয়ে আগে থাকি। আমার মনে হচ্ছে আমি একটা কোনো হোমস্টেতে গিয়ে থেকে যাই, যেটা একটু অফবিট হবে, যেখানে গিয়ে একটু থাকতে পারবো। তো আমি সেরকম একটাই ঘর খুঁজবো। সেটা যদি মুসৌরি থেকে ৪-৫ কিলোমিটার আগেও হয়ে যায় তাতেও আমার অসুবিধা নেই। I wanted to enjoy the nature. I wanted to enjoy the full moon today. যেটা রয়েছে জানি না আকাশে কতটা দেখা যাবে চাঁদ, কিন্তু আমি দেখবো, ওইগুলোই আমি এনজয় করতে চাইছি। তো আমি অলরেডি দিল্লি মুসৌরি হাইওয়েতে আমি পাহাড়ের ওপরেই রাইড করছি এখন। আপনারাও ক্যামেরা কতটা জাস্টিফাই করছে সেটা আমি জানি না। বন্ধুরা, আমার মনে হয় যে এবার আমার ক্যামেরা বন্ধ করে দেওয়া উচিত। আই রিয়েলি অ্যাপোলোজাইজ কি আমি পুরো ভিডিওটা মুসৌরি অবধি দেখাতে পারলাম না। কিন্তু আই প্রমিস কি আপনাদের কালকে আমি যখন মুসৌরিতে রাইড করবো, মুসৌরি থেকে আমার বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। কালকে আমি মুসৌরি থাকতেও পারি, অথবা মুসৌরি থেকে কোথাও চলেও যেতে পারি। যেহেতু আপনারা থাম্বনেইলে দেখেছেন অলরেডি আমার ৫ দিনের প্ল্যান। দিল্লিতে মুসৌরি ল্যান্ডোর এগুলো এক্সপ্লোর করে আমি এয়ারপোর্ট চাকরাহাতে থাকবো। তো বন্ধুরা, আমি আমার ব্লগটা এখানেই কমপ্লিট করছি এবং আশা করছি যে আপনাদের ভালো লেগেছে। আমি জানি না কতটা রেকর্ডিং করতে পেরেছি ভালো, সেটা আমি জানি না। কিন্তু আমি চেষ্টা করছি ভালো করে রেকর্ড করার। আমি প্রফেশনাল নই, আমি আগেও বলেছি। এবং এত রাতে রাইড করে আর নতুন করে আপনাদের ব্লগ মানে দেখানোর মতন কিছুই হয়তো আপনারা আর দেখতে পাচ্ছেন না রাস্তায় আলো ছাড়া। এটা আমরা মুসৌরির রাস্তায় রয়েছি। আমরা মুসৌরিতে উঠছি পাহাড়ের ওপর। আমি চাইছি না এই রাত্রিবেলায় আর ব্লগ করে আপনাদের দেখাতে, কারণ অনেকটা রাতি হয়ে গেছে এবং আমি বুঝতে পারছি আমার এখনও এখানে প্রায় ১৬ কিলোমিটার দেখাচ্ছে এবং আমার পৌঁছতে এখনও ১৬ কিলোমিটার ৪০ মিনিট দেখাচ্ছে। আর ননস্টপ রাইড করে, ননস্টপ তো রাইড হয় না, সেখানে জ্যাম আছে। এখানে অলরেডি জ্যামই আমি করছি, তার কারণ সামনে ৩ দিনের একটা ছুটি আছে, গুড ফ্রাইডে আছে, সবাই যাচ্ছে মুসৌরি। দিল্লির লোকেরা তো অবশ্যই যায় মুসৌরি গিয়ে। তো এই জন্য আমি জানি আমি জ্যাম পাবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, আমি সাথে থাকার জন্য। আমি খুবই দুঃখিত যে আমি পুরো ভিডিওটা এখানে দেখাতে পারলাম না, কিন্তু আমি আই প্রমিস কি আমি কালকে সমস্ত ভিডিও আবার যখন পাহাড়ে দিনের বেলায় ঘুরবো এবং যদি সূর্যের আলো থাকে আমি নিশ্চয়ই ভালোভাবে দেখাবো। আমি জানি না আমার অ্যাকশন ক্যামেরা ইয়েও আছে। এনিওয়ে, বাই ফর দ্য ডে, হ্যাভ এ গুড ডে, গুড নাইট টু এভরিওয়ান। কালকে সকালবেলায় আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফ্রম হুইলস অ্যান্ড হুইসপার্স কমান্ড। বাই বাই এভরিওয়ান।